আপনি যদি চান এমন ফ্রেশ, তরুণ আর ঝলমলে থাকতে, তবে প্রতি সপ্তাহে মাত্র একবার করে ব্যবহার করুন জাপানের বিখ্যাত এই ফেস মাস্কটি। জাপানিজ এই মাস্কটি আপনার ফেসকে রাখবে সর্বদা ঝলমলে আর তরুণ। আপনার ফেসে পড়তে দিবে না বয়সের ছাপ। ফেসের স্কিনকে রাখবে টাইট আর সুন্দর, দূর করবে ফেস থেকে যে কোনো পুরনো দাগ। সর্বোপরি আপনার ফেসকে অনেক বেশি ডিপ ক্লিন করে আপনাকে রাখবে সর্বদা ঝলমলে আর উজ্জ্বল। কি ভাবছেন, এই প্রোডাক্টটি নিয়ে কি আমি এরকম একটা বিজ্ঞাপন বা রিভিউ করব? না, আজকে আমি আপনাদের সাথে আমার অনেস্ট রিভিউ শেয়ার করব। যারা কিনা ইতিমধ্যেই জানেন জাপান সাকুরা এই মড মাস্কটি অনলাইন জুড়ে অনেক বেশি ভাইরাল একটা প্রোডাক্ট। বিভিন্ন সেলাররা এবং বিভিন্ন ব্লগাররা এই মাস্কটি নিয়ে অলরেডি অনেক ভিডিও বানিয়েছে, কিন্তু আজকে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানিয়ে দিব আমার কাছে এই মাস্কটি ব্যবহার করে কীরকম মনে হয়েছে। আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি মাস্কটা অনেকটা পরিমাণ ব্যবহার করেছি, প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে যাচ্ছে আমার এই মাস্কটা ব্যবহার করার। তো আজকে আমি আপনাদেরকে অনেস্ট যে রিভিউটা দিব সেটা হচ্ছে, মাস্কটার আমার কাছে প্রথমত মোটামুটি অ্যাভারেজ লেগেছে। মাস্কের সবথেকে পছন্দের যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে তার স্মেলটা অ্যান্ড কালারটা। আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই মাস্কটা অনেক লাইট ওয়েট, আর মাস্কটা আপনি যখন প্রথম ব্যবহার করবেন, আপনি যদি এই ধারণা নিয়ে ব্যবহার করেন যে মাস্কটা ব্যবহার করে সেলাররা যেরকম ক্লেম করে যে আপনার ত্বক একদম ফর্সা, দুধের মতো ফর্সা হয়ে যাবে, আপনারা 10 দিনের রেজাল্ট, 7 দিনের রেজাল্ট, বা এই মাস্কটা ইউজ করে আপনারা হোয়াইটেনিং রেজাল্ট পাবেন, যদি এমন কিছু ধারণা আপনাদের থেকে থাকে, সেই ধারণা থেকে আপনারা এই মাস্কটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা হতাশ হবেন। কারণ এই মাস্কটা মেইন কাজই হচ্ছে, এটা নর্মাল মাস্কের মতো। এই মাস্কটি স্কিনে ব্যবহার করার পরে আপনি যেটা উপলব্ধি করতে পারবেন, আপনার ফেসটা অনেকটা গ্লোয়িং হয়েছে। আর আপনার মুখের মধ্যে যদি সাময়িকভাবে কোনো ডার্ট, ময়লা থাকে, বা আপনার স্কিনটা যদি একটু রাফ থাকে, সেক্ষেত্রে এই মাস্কটি ইউজের পরে 20 থেকে 25 মিনিট রেখে আপনি এটাকে একটা নর্মাল পানি দিয়ে আপনি একটু ম্যাসাজ করে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন, বা একটা ভেজা টাওয়াল দিয়ে বা একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন। তো দেন আপনি আপনার ফেসটা অনেক সফট হয়ে গেছে এটা দেখতে পারবেন। আপনার পোরসের যদি প্রবলেম থাকে আপনি দেখতে পারবেন আপনার পোরসটা অনেকটা মিনিমাইজ হয়ে গেছে, আপনার স্কিনটা অনেকটা ফ্রেশ ফিল হচ্ছে, গ্লোয়িং ফিল হচ্ছে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে এই মাস্কটা আপনাকে ধবধবে ফর্সা করবে, অনেক বেশি ব্রাইট করবে, আপনার স্কিনে যদি কোনো দাগ থাকে এগুলোকে দূর করবে, তো আসলে এই মাস্কটা এই সব কিছুর জন্য না। এটা সাময়িক একটা আপনার স্কিনের মধ্যে একটা সফট ফিল করাবে। তাছাড়া আদারওয়াইজ এই মাস্কটা কোনোভাবেই ব্রাইটেনিং বা হোয়াইটেনিংয়ের কাজ করে না। তো আমার পার্সোনাল ইউজ করে এইটাই মনে হয়েছে, এটা কোনোভাবে হোয়াইটেনিংয়ের কাজ করে না। এটা জাস্ট আপনার ফেসটাকে একটা হাইড্রেট ফিল দেয়। তো যারা এই মাস্কটা অলরেডি ব্যবহার করেছেন তারা তো জানেন, আর যারা করেননি, যারা কিনা হোয়াইটেনিংয়ের জন্য এটা নিতে চাচ্ছেন, তাদের জন্য আমি এটা সাজেস্ট করব না। আর যারা একটা নর্মাল ইউজের জন্য একটা মাস্ক চাচ্ছেন, তারা নিতে পারেন। আর এই তো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।